আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আমার পরিবারকে নিয়ে ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রায় ১ মাসের উপরে হবে এই ভিডিওটা করা হয়েছে। যখনই বিয়েতে গিয়েছিলাম আমার বোনের মেয়ের বিয়েতে, তখন ছিল জানুয়ারির ১ম সপ্তাহ, এখন হয়েছে ফেব্রুয়ারির মাঝামাঝি প্রায়। এরপরে যখন ঢাকাতে ফিরে আসলাম, বাচ্চাদের স্কুল নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম একটু, প্রায় ১ সপ্তাহের মতো। তো ভাবছিলাম ভিডিওটা দিয়ে দিব, যেহেতু হলুদের ভিডিওটা দিয়ে দিয়েছি এটাও দিয়ে দিব। কিন্তু হঠাৎ আমার শ্বশুর মারা গেল, আবার গ্রামে ফিরে গেলাম। ডাকাতি মারা গেছে, কিন্তু গ্রামে নিয়ে যেতে হচ্ছে ওইখানে। শ্বশুর ডাকাতি মারা গিয়েছে গত মাসের ১২ তারিখ। ঢাকা থেকে আবার আমরা গ্রামে নিয়ে গিয়েছিলাম, ওখানে কবরস্থ করা হয়েছে। সবাই ওনার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন জান্নাতের উচ্চ মাকাম দান করে ওনাকে। যাই হোক, বেদনাদায়ক কথাগুলি এখন আর নাই বলি। আমার বোনের মেয়ের শ্বশুরবাড়ি থেকে যে জিনিসগুলো পাঠিয়েছিল আর কি, আগেই পাঠিয়ে দিয়েছিল সকাল ১০টার দিকে। যেহেতু ছেলের বাড়ি মোটামুটি অনেক দূরে, ৪-৫ ঘন্টার মতো রাস্তা, মেবি মনে হয় ৪ ঘন্টা তো হবেই। আমাদের চাঁদপুরের মেয়ে আর ববেরছড়ের ছেলে। ববেরছড় হলেও ওদের গ্রামের বাড়ি নাকি আমার হাজব্যান্ডের কাছ থেকে শুনলাম মেন রাস্তা থেকে আরও ১ ঘন্টার বেশি ভিতরে। তাহলে অনেক দূরে, আমার যাওয়া হয়নি কিন্তু যা শোনা হয়েছে আর কি। খুব সুন্দর সুন্দর জিনিস এনেছিল, সব কিছুই ডবল ডবল এনেছিল। আমরা সবাই দেখলাম যে মেয়ে শ্বশুরবাড়ি থেকে প্রথম কেমন জিনিস দেওয়া হয়েছে, যেহেতু মেয়েকে পার্লারও পাঠানো হবে। যে দুটা সুতি কাপড় আছে, খুব সুন্দর কাপড় দুটা, একটা নানির একটা দাদির, এগুলো নাকি ব্যবহার দিতে হয় গ্রামে আর কি। গ্রাম শহর সব জায়গায় দেয় আর কি, নানি দাদিরা থাকে। সবগুলো জিনিসই মোটামুটি সুন্দর ছিল। লাল শাড়িটা ছিল বিয়ের, আর সবুজ শাড়িটা ছিল বৌভাতের আর কি। আর ব্যাগ পাঠিয়েছে ২-৩টা, মানে সব কিছু মোটামুটি ভালোই পাঠিয়েছে। মোটামুটি সবগুলো জিনিসই খুব স্ট্যান্ডার্ড ছিল এবং কোয়ালিটিফুল ছিল আলহামদুলিল্লাহ। যেরকম তৌফিক ছিল, খুব ভালো জিনিস পাঠানোর চেষ্টা করেছে। তো সবাই মিলে আমরা দেখলাম আর কি। লাল শাড়িটা হচ্ছে বিয়ের শাড়ি, আর সবুজ শাড়িটা হচ্ছিল বৌভাতের শাড়ি। আর আরেকটা শাড়ি এমনিতে দিচ্ছে, সাথে ২-৩টা 3 পিস দিচ্ছে। সব কিছু মোটামুটি উন্নত মানের দিছে। আমার আসার আগে প্যান্ডেলটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। গতকালকে তো শুধু হলুদ যে জায়গা দিয়েছে ওটুকুই সাজানো হয়েছে, আজকে টেবিল টেবিল দিয়ে খুব সুন্দর করে প্যান্ডেলটা সাজানো হয়েছে। আর এদিক দিয়ে কনেকেই গোসল করানোর জন্য কনের মা নিয়ে আসছে। কিছু কিছু রিচুয়াল আছে গ্রামে, এগুলো করা হবে আর কি। তাহলে সাথেই থাকেন আর দেখতে থাকেন গ্রামের রিচুয়ালগুলো সব। মোটরতে বসে বসে দিবেন। আচ্ছা আনা মনে করেন আনারে শক্তি আছে, আঙ্কা শক্তি না। আন্টি মোটরতে বসে দেন, ভালো মতন বসেন, পরিষ্কার না। এদিকে বিশাল বড় সাইজের ৪টা রুই মাছ আনা হয়েছে খাবারের আইটেম বাড়ানোর জন্য। বিশাল বড় মাছগুলো ছিল, অনেক বড় বড়, প্রায় এক একটার ওজন ১০-১২ কেজি করে হবে। আর সাথে রান্নাবান্নাও চলছে, মানে রান্নাবান্নার আয়োজন চলছে। প্রায় ১০টা বাজে। রান্নাবান্নার আয়োজন মোটামুটি হয়ে গেছে, আর কিছু রান্না বাকি আছে। মনে হয় শুধু মাংসটাই বাকি ছিল, আর বাকিগুলো প্রায় হয়ে গেছে। তো মেহমান তো আসছে প্রায় ২টার দিকে, আর আগে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আমি একটু ভিডিও শ্যুট করছি আর কি। দেখতে থাকেন কি কি আইটেম করা হয়েছে। সব ভিডিও আমি করিনি, খেয়ালও ছিল না করতে। রান্না শেষ, বরপক্ষ চলে এসেছে, তাই ভাবলাম অনেক দূর থেকে একটু দাঁড়িয়ে দেখি। আর আমার ছেলে ভিডিও করেছে, আমি করিনি, আমি অনেক দূরে দাঁড়িয়েছিলাম। আমি হচ্ছে কনের এক খালামণি, আর আমারই খালাতো বোন। দেখেন আমার ছোট বোন, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে আজকে, শাড়ি পরেছে। আমি ওকে শাড়ি পরা অবস্থায় দেখেছি অনেক আগে, কিন্তু আজকে খুব ভালো লাগছে।
খুব কাছ থেকে মেয়ের জামাইকে একবার দেখিয়ে দিলাম আপনাদের। দুলা বরণের পর্ব শেষ করে তারপর খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এই যে আস্ত খাসি বর কনেকে খেতে দেওয়া হয়েছে। বিদায়ের পর্বের সময় আর ভিডিও করা হয়নি, সবাই কান্নাকাটি করছে, মন খারাপ ছিল তাই ভিডিও করা হয়নি। গতকালকে মেয়ে যখন শ্বশুরবাড়িতে বিদায় নিয়ে চলে যাচ্ছিল সবার খুব মন খারাপ ছিল, কান্নাকাটি ছিল, ওই শিশু মন চাইছিল না যে একটু video করি। যেহেতু সবার মন খারাপ, অনেকে অনেক কিছু ভাবতে পারে। আজকে মেয়েকে যখন নিয়ে আসলো তখন একটু ভিডিও করলাম আর কি। মেয়েকে মার্শাল্লাহ খুবই সুন্দর দেখা যাচ্ছে। দুব্বা দিয়ে নাকি বরণ করা হয়, তাই এইভাবে বরণ করছে আর কি। কেমন লাগলো ভিডিওটা জানাবেন, ভালো লাগলে একটা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে যাবেন। আর ওদের দাম্পত্য জীবনের জন্য সবাই দোয়া করবেন যাতে ওরা সুখী হয় বিবাহিত জীবনে। আজকের মতো এখানেই বিদায়, আল্লাহ হাফেজ। আমি পিছনে খালি যে গিটে দিছি আমার গিটে ছুটে দাও তোমার কাই মুন্ডে ডাইন ফেনে বা ডাইন ফেনে যাও সেটার মধ্যে যাও এটা আঙ্গুল ওইছে আল্লাহ আরো কিছু দিয়া দাও আমি যে গিটে ছুটে দাও আমরা পিছনে খাইছি গিটটা কয় দাও আরে কথা কইলে কিন্তু নানি 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 কি সব শিখে দিতে হইব কেন নানি নানি কথা কইলে নানা ভাল দিলামু কই দিলাম নানি যদি কি দিলাম আমি তো নানা না সত্য না না ইয়ারে ইবারে লইবে কে হ্যাঁ এবারে তুমি লও আমি বাইরে লই লও এই যে আমরা তুমি আই চাইবা আল্লাহর নাম লেনি আর ইবারে লন বাইরে লন তাই আমরা বারুমি বাইরে তো ওজন পাতলাই এই তো এটা গেছি এই কিসে না না দিছে তো দিছে হেগো দিছে সবাই কথা বলে জামাইরে সম্মান দিছে তুমি আমাকে আর জান তোমারটা তুমি লও আমারটা আমি দিয়েছি দাও হ্যাঁ আমি নিতাম আমারটা আমি নিয়ে দিয়েছি এবার তোমারটা তুমি নিয়ে বার করো হালাই দে এবারে আনা ভালো করে কাটা হ্যাঁ হইছে এ আব্দুল্লাহ তুই আমার ভিডিও কর